বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ কি ভারতের মাটিতেই নির্ধারিত হবে, নাকি তিনি ফিরে যাবেন উত্তাল বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যভাগে? এই প্রশ্ন ঘিরে যখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গন সরগরম, ঠিক তখনই দিল্লির আলো ঝলমলে মঞ্চে এক নাটকীয় মন্তব্যে নতুন উত্তাপ ছড়ালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান সম্পাদক রাহুল কানওয়াল যখন প্রশ্ন করলেন শেখ হাসিনা কি চাইলে যতদিন খুশি ভারতে থাকতে পারবেন, তখন হল জুড়ে তৈরি হয় নিস্তব্ধতা, মুহূর্তখানেক বিরতি। তারপর জয়শঙ্করের ধীর স্পষ্ট উচ্চারণ, আচ্ছা এটি একটি ভিন্ন বিষয়, তাই না? এরপরেই তার সিদ্ধান্তমূলক মন্তব্য, তিনি বিশেষ একটি পরিস্থিতিতে এখানে এসেছেন, আর শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। মঞ্চে তখন উত্তেজনার তরঙ্গ, যেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিলেন হাসিনার স্থিতি নিয়ে নয়াদিল্লি কোনো রাজনৈতিক উদ্যোগ নিতে যাচ্ছে না, ভবিষ্যতের সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তিনি কার্যত দেশহারা এক রাজনৈতিক। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় গত মাসে, যখন বাংলাদেশের রাজনৈতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্দোলন দমনে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ডের রায় দেয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও নয়াদিল্লির প্রতিক্রিয়া এখনও নীরব, অস্বচ্ছ, দ্ব্যর্থক। শেখ হাসিনার অবস্থান ও চলমান সংকট দুই দেশের সম্পর্কে যে স্পষ্ট টানাপোড়েন তৈরি করেছে তা তুলে ধরতেই যেন কানওয়াল প্রশ্ন করেন, ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? জয়শঙ্কর সেই প্রশ্নে খানিকটা কূটনৈতিক, খানিকটা সতর্ক। তিনি বলেন, বাংলাদেশে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা জরুরি, আর আগামী দিনে দুই দেশের সম্পর্ক উন্নতির বিষয়ে নয়াদিল্লি এখনও আশাবাদী। দিল্লির আকাশে এখন একটাই প্রশ্ন, দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী এই নেত্রী কি ভারতের রাজনৈতিক অতিথি হয়ে থাকবেন, নাকি একদিন তাকে ফিরতে হবে সেই দেশেই যেখানে অপেক্ষা করছে মৃত্যুদণ্ডের রায় ও উত্তাল রাজপথ? জয়শঙ্করের ঘোষণা এই নাটকীয় প্রশ্নের সমাধান দেয় না, বরং তা আরও রহস্যময় করে তোলে। কারণ তার ভাষায় শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকেই নিতে হবে।